একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, যখন স্বামীর ঘরে চলে আসে, তখন কিন্তু তার জীবনটা আস্তে আস্তে অন্যরকমভাবে শুরু হয়ে যায়। সে মা হওয়ার স্বপ্ন দেখে, আর যখন তার কোলজুড়ে সন্তান আসে, তার পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে যায়। তার পুরো পৃথিবী জুড়েই থাকে তার সন্তান। ঠিক তেমনই অক্টোবরের 11 তারিখে আমার বড় মেয়ে আমার কোলজুড়ে দুনিয়াতে এসেছে। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ একটা উপহার দিয়েছেন আমার জীবনে। আজকে তাই আমার মেয়ের পছন্দের সব কিছু রান্না করেছি। মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তারপর বিয়ে দিতে হবে, শ্বশুরবাড়ি চলে যাবে। তখন কি আর মায়ের কাছে থাকবে? হয়তো সে দিনগুলোকে মিস করব। তাই ওর পছন্দের যা যা ও খেতে পছন্দ করে আজকে আমি সব কিছু তৈরি করেছি। ও পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে, তাই পুডিং বানিয়ে নিয়েছি। তারপর ওর জন্য ওর বাবা একটা কেকের অর্ডার করেছে। আমি বলেছিলাম যে একটা কেকের অর্ডার করো। ওর বাবা বলছে যে এভাবে জন্মদিন করা তো ঠিক না। তো আমি বললাম যে আমরা কোনো কিছুই করব না, শুধু কেক নিয়ে আসব, আর আমরা মোমবাতিও জ্বালাবো না, কোনো কিছুই করব না, শুধু ওর পছন্দের খাবারগুলো ওকে খাওয়াবো। তারপর আমি পুডিংটা কেটে নিচ্ছি। আপনারা বলবেন পুডিংটা কেমন হয়েছে দেখতে, কারণ আপনাদেরকে তো খাওয়াতে পারিনি। আপনারা দেখেন আমি কেটে নিয়েছি। আর আমার মেয়ে বলছিল আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। আমার কাছেও খেতে খুবই ভালো লেগেছে। তারপর একদম ঝাল ঝাল করে চিকেন ফ্রাই করে নিয়েছি। আপনাদের সাথে তো কালকে দেখিয়েছি কিভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। সেই চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি এবং পরিবেশন করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের সাথে তো সব কিছুই কথা শেয়ার করি, তাই আজকে আমার এই আনন্দের দিনে আমি কি রান্না করেছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এগুলো আমি রাতের জন্য করেছিলাম, ওরা খুব মজা করে খেয়েছে। আসল কথা হচ্ছে বাচ্চাদেরকে খুশি করানোর জন্য তেমন কিছুই প্রয়োজন হয় না, শুধু ওদের পছন্দ মতো খাবারগুলো রান্না করলেই ওরা খুব বেশি খুশি হয়ে যায়। তারপর এই যে হচ্ছে আমার বড় মেয়ের জন্য আনা সুন্দর একটি কেক, যেটা খেতে খুবই মজা হয়েছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে দ্বিতীয়বার ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেটা আসলে আমার খুবই ভালো লাগে, আর আমি খুব মনোযোগ সহকারে পড়ি, কারণ আমার কাছে এই কমেন্টগুলো অনেক বেশি মূল্যবান। তারপর চলে আসলাম আজকে দুপুরের রান্নাবান্নার আয়োজনে। আজকে আমার মেয়ে বলেছে ও খাবে খিচুড়ি, ভুনা খিচুড়ি। ছোটো মেয়ে বলছে যে আম্মু আজকে বিরিয়ানি রান্না করো। তো বড় মেয়ে বলছে আজকে আমার জন্মদিন, আমি যা পছন্দ করি তা রান্না হবে। তাই আজকে বড় মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি রান্না হচ্ছে, সাথে হচ্ছে ঝাল ঝাল করে দেশি মুরগি ভুনা। কারণ আমার বড় মেয়ে গরুর মাংস পছন্দ করে না খেতে, তাই আমি ওর জন্য গরুর মাংস রান্না করিনি, তাই মুরগির মাংস রান্না করছি। আমি এখানে প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এক এক করে আমি আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর আমার মুরগির মাংস রান্নাটা আপনারা খুবই পছন্দ করেন, তাই আমি আমার রান্নাটা সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন একটু গরম পানি দিয়ে নিয়েছি, যাতে করে মশলাটা ভালোভাবে কষাতে পারি, কারণ আমি যদি এখানে পানি না দেই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটার কালার কতটা সুন্দর হয়েছে। আমি এভাবেই মশলাটাকে কষিয়ে তারপরে আমি মুরগিটা দিয়ে দেব। দেশি মোরগটা একটু ভালোভাবে কষাতে হবে, যত ভালোভাবে কষাবেন আপনি তত ভালো লাগবে আপনার খাবারটা খেতে। আমার মেয়েটা খুবই পছন্দ করে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস ভুনা, তাই ওর জন্যই আজকের এই আয়োজন। প্রতিটা মাই তার সন্তানের জন্য
খুবই যত্ন করে রান্না করেন। আমার মা যখন আমরা বাড়িতে যাই খুবই মজা করে রান্না করেন। আমি সব আপুদের ভিডিও ইদানিং একটু কম দেখতে পাচ্ছি, কারণ আমি একটু খুব ব্যস্ততার মধ্যে আছি, কারণ আমার বাসায় মেহমান এসেছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করছি। অনেকের ভিডিও হয়তো দেখা হয়নি, তবে দেখে নিব। আপনারা কেউ মন খারাপ করবেন না, অবশ্যই আপনার এই বোনটা আপনার বাড়িতে চলে যাবে আপনার সুন্দর একটি ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমার এদিকে মুরগির মাংসটাকে ঝোল দেওয়া হয়ে গেছে, আর এখন আমি ভুনা খিচুড়ি রান্না করে নেব। আমি যে কালকে চিকেন ফ্রাইটা করেছি সেখানে কিন্তু তেল রয়ে গিয়েছিল, আমি সেই তেল দিয়েই মুরগির মাংস ভুনা করেও নিয়েছি, আর এখন খিচুড়ির জন্য দিয়ে দিয়েছি। আমরা মেয়েরা খুব সুন্দরভাবে সংসার করতে পছন্দ করি। আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব কিভাবে আমি আমার প্রতিদিনের রান্না বান্না, কি রান্না করব, কি আয়োজন করব, কিভাবে পুরো মাসটা সুন্দরভাবে চালিয়ে নেই, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা আসলে সুন্দর করে বাজার গুছিয়ে পুরো মাসটা চালাতে পছন্দ করি, যেন এই মাসের বাজারটা দিয়েই সুন্দরভাবে মেহমান আপ্যায়ন করেও সুন্দরভাবে মাসটা কিভাবে কাটানো যায়, আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে খিচুড়ির জন্য আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি কিন্তু এখানে চাল দিয়ে দেব। আমি কিন্তু অফ ক্যামেরায় চাল ডাল ধুয়ে রেডি করে রেখেছি, আর মুগ ডাল কিন্তু একটু ভেজে নিতে হয়। আমি সব কিছু রেডি করে ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। খিচুড়িতে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে। আপনি পোলাও রান্না করেন বা খিচুড়ি রান্না করেন, আপনি যদি পরিমাণ মতো পানি দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি রান্না করতে পারবেন। ঠিক তেমনই আমরা যদি সুন্দরভাবে আমাদের সংসারটাকে পরিচালনা করতে পারি, তাহলে পুরো মাসটাই আপনার সুন্দরভাবে কেটে যাবে, আপনার কোনো চিন্তাই করতে হবে না। কিন্তু আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে রেখে দিয়েছি। এখন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব অল্প হলুদ দিয়েছি, কারণ এভাবে ভুনা খিচুড়ি যদি রান্না করি তাহলে আমি হলুদটা একটু কম দিয়ে থাকি। তারপর লাস্ট পর্যায়ে ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই মজার একটা খাবার। আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করলাম। আপনারা আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই, অন্যদিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।